সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব দ্বিতীয় শ্রেণীর অধ্যায় 2 যোগ ও বিয়োগের অধ্যায়ের 55 নাম্বার পৃষ্ঠা যোগ 2। প্রথমে বলা হয়েছে তুলির 70টি গল্পের বই ছিল, বইমেলা থেকে আরো 50টি গল্পের বই কিনলো। তুলির মোট কয়টি গল্পের বই হলো? তাহলে তুলির কাছে গল্পের বই ছিল 70টি, সে বইমেলা থেকে আরো কিনেছে 50টি, তাহলে বের করতে বলা হয়েছে তুলির মোট কয়টি গল্পের বই আছে। মোট বলতে কি বোঝায়? যোগ। তাহলে আমি 70-এর সাথে 50 যোগ দিব, তাহলে তুলির মোট কয়টি গল্পের বই আছে তা বের হয়ে যাবে। আমি লিখে ফেলেছি গল্পের বই ছিল 70টি, গল্পের বই কিনলো 50টি। এখন বের করে নেব মোট গল্পের বই। তাহলে মোট বলতে কি বোঝায়? যোগ। এখানে আমি যোগ চিহ্ন দিব। এখন আমি 70-এর সাথে 50 যোগ দিব। এককে ঘর থেকে শুরু করব। 0 সাথে 0 যোগ দিলে 0, সাথে সাথে 5 যোগ দিলে কত হবে? আমার 12। তাহলে কত? 120টি। তাহলে মোট গল্পের বই হলো 120টি। বইয়ে বলা হয়েছে গাণিতিক বাক্য, তাহলে এখানে আমি কি করব? গাণিতিক বাক্য লিখব। তাহলে প্রথমে বই ছিল কত? 70 লিখে ফেলেছি। তারপরে বই আরো কিনেছে 50, তাহলে বইয়ের সংখ্যা বেড়েছে, তাই কি করব? এখানে যোগ চিহ্ন দিব আর 50 যোগ আকারে লিখে দিব। তাহলে হবে 70 যোগ 50, যোগ দিয়ে যোগফল বের করে নেব। তারপরে বলা হয়েছে গাণিতিক বাক্য কিভাবে লিখতে পারি। 70 যোগ 50 সমান হচ্ছে কত? 120। তাহলে 70-এর সাথে 50 যোগ দিলে কত হবে? 120। নিচে দেওয়া হয়েছে যোগ করি। একে দেওয়া হয়েছে 80 যোগ 50, দুয়ে দেওয়া হয়েছে 60 যোগ 60, তিনে দেওয়া হয়েছে 50 যোগ 90, চারে দেওয়া হয়েছে 80 যোগ 70, পাঁচে দেওয়া হয়েছে 100 যোগ 300, ছয়ে দেওয়া হয়েছে 500 যোগ 200, সাতে দেওয়া হয়েছে 140 যোগ 20, আতে দেওয়া হয়েছে 30 যোগ 130, নয় দেওয়া হয়েছে 160 যোগ 30, দশে দেওয়া হয়েছে 50 যোগ 220। তাহলে এখন আমি কি করব? 1 থেকে 10 পর্যন্ত এই সংখ্যাগুলো যোগ করে যোগফল বের করে নিব। 1 দিয়ে লিখে ফেলেছি 80 যোগ 50, তাহলে এখন কি করব? যোগ দিয়ে যোগফল বের করে নিব। এখানে পাশাপাশি দেওয়া আছে, আমি যোগ করার সুবিধার জন্য নিচে নিচে লিখে ফেলবো যোগ চিহ্ন। এখন যোগ দিয়ে মান বের করে নিব। এককের গড় হচ্ছে 0, তাহলে 0 সাথে 0 যোগ দিলে 0, তারপর হচ্ছে দশকের গড়। দশকের গড় হচ্ছে 8 আর 5, তাহলে 8 এর সাথে 5 যোগ দিব, তাহলে কত হবে? আমার 13। তাহলে কত হয়? 130। একের উত্তর বের করা শেষ। 2 দিয়ে লিখে ফেলেছি 60 যোগ 60, এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে আমি নিচে নিচে লিখে ফেলবো 60 যোগ 60। এখন যোগ দিয়ে মান বের করে নিব। এককের গড় থেকে শুরু করব। 0 সাথে 0 যোগ দিলে 0, দশকের গড়ে হচ্ছে 6 আর 6, 6 সাথে 6 যোগ দিলে কত হবে? আমার 12। তাহলে কত হয়? 120। দুইয়ের উত্তর বের করা শেষ। 3 দিয়ে লিখে ফেলেছি 50 যোগ 90, এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে কি করব? আমি 50-এর সাথে 90 যোগ দিব। এককের গড় থেকে শুরু করব। 0 সাথে 0 যোগ দিলে 0, দশকের গড়ে হচ্ছে 5 আর 9, তাহলে 5-এর সাথে 9 যোগ দিলে কত হবে? আমার 14। তাহলে কত হয়? 140। 3-এর উত্তর বের করা শেষ। 4 দিয়ে লিখে ফেলেছি 80 যোগ 70, এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে কি করব? আমি 80-এর সাথে 70 যোগ দিব। এককের গড় থেকে শুরু করব। 0 সাথে 0 যোগ দিলে 0, দশকের গড়ে 8 আর 7, তাহলে 8 এর সাথে 7 যোগ দিলে কত হবে? আমার 15। তাহলে কত হয়? 150। 4-এর উত্তর বের করা শেষ। 5 দিয়ে লিখে ফেলেছি 100 যোগ 300, এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে কি করব? আমি 100-এর সাথে 300 যোগ দিব, তাহলে লিখে ফেলবো 100 যোগ 300। এককের গড় থেকে শুরু করব। 0 সাথে 0 যোগ দিলে 0, তারপর হচ্ছে দশকের গড়, তাহলে 0 সাথে 0 যোগ দিলে 0, দশকের পরে হচ্ছে শতকের গড়, তাহলে শতকের গড় হচ্ছে 1 আর 3, তাহলে 1-এর সাথে 3 যোগ দিলে কত? 4, তাহলে কত হয়? 400। 5-এর উত্তর বের করা শেষ। 6 দিয়ে লিখে ফেলেছি 500 যোগ 200, এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে কি করব? আমি 500-এর সাথে 200 যোগ দিব। এককের গড় থেকে শুরু করব। 0 সাথে 0 যোগ দিলে 0, এককের পরে হচ্ছে দশক, দশকের গড়ে হচ্ছে 0, 0 সাথে 0 যোগ দিলে 0, দশকের পরে হচ্ছে শতক, তাহলে 5-এর সাথে 2 যোগ দিলে কত? 7, তাহলে কত হয়? 700। 6-এর উত্তর বের করা শেষ।
7 দিয়ে লিখে ফেলেছি 140 যোগ 20। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে লিখে ফেলবে 140 যোগ হচ্ছে আমার 20। এখন যোগ দিব। এককে গড়ে হচ্ছে 0, 0 সাথে 0 যোগ দিলে 0। এককের পরে হচ্ছে দশক, দশকের গড়ে হচ্ছে 4 আর 2, 4 এর সাথে 2 যোগ দিলে 6। দশকের পরে হচ্ছে শতক, শতকের গড়ে শুধু 1 আছে, তাহলে 1 এর 1 নামিয়ে ফেলবো। তাহলে কত হবে? 160। 7 এর উত্তর বের করা শেষ। 8 দিয়ে লিখে ফেলেছি 30 যোগ 130। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে লিখে ফেলবো 30 যোগ হচ্ছে কত আমার? 130। এখানে যোগ চিহ্ন দিব। এখন যোগ দিয়ে মান বের করে নিব। 0 সাথে 0 যোগ দিলে 0, 3 এর সাথে 3 যোগ দিলে 6 আর 1 এর 1। কারণ 1 এর সাথে আর কোনো সংখ্যা নেই, তাই 1 এর 1 নামিয়ে নিয়েছি। তাহলে কত হয়? 160। 8 এর উত্তর বের করা শেষ। 9 দিয়ে লিখে ফেলেছি 160 যোগ 30। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে লিখে ফেলবো আমি 160 যোগ হচ্ছে কত? 30। 0 সাথে 0 যোগ দিলে 0, 6 এর সাথে 3 যোগ দিলে 9। 1 এর সাথে আর কোনো সংখ্যা নেই, তাহলে 1 এর 1 নামিয়ে নিব। তাহলে কত হবে? 190। 9 এর উত্তর বের করা শেষ। 10 দিয়ে লিখে ফেলেছি 50 যোগ 220। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে কি করব আমি? 50 এর সাথে 220 যোগ দিব। 0 সাথে 0 যোগ দিলে 0, 5 এর সাথে 2 যোগ দিলে 7 আর 2 এর সাথে আর কোনো সংখ্যা নেই, তাহলে 2 এর 2 নামিয়ে নিব। তাহলে কত হবে? 270। 10 এর উত্তর বের করা শেষ। 56 নাম্বার পৃষ্ঠায় বলা হয়েছে দিলীপের কাছে 73টি কাগজ আছে, তার বোন দীপা তাকে 54টি কাগজ দিল, তার কাছে কতটি কাগজ হলো? তাহলে দিলীপের কাছে কাগজ ছিল 73টি, তার বোন দীপা তাকে কাগজ দিয়েছে 54টি, আর বের করতে বলা হয়েছে তার কাছে কতটি কাগজ হলো। তাহলে কি করব আমি? দিলীপের কাছে যে কাগজ আছে ওই কাগজের সাথে তার বোন যে কাগজ দিয়েছে ওই কাগজ যোগ দিব। তাহলে তার কাছে কতটি কাগজ আছে তা পেয়ে যাব। আমি লিখে ফেলেছি দিলীপের কাছে কাগজ ছিল 73টি, তার বোন কাগজ দিল 54টি, বের করে নিব তার কাছে কাগজ হলো। তাহলে এখানে কি করবো আমি? দিলীপের কাছে যে কাগজ ছিল ওই কাগজের সংখ্যার সাথে তার বোন যে কাগজ দিয়েছে এই কাগজের সংখ্যা যোগ দিব। তাহলে এখন কতটি কাগজ হলো তা বের হয়ে যাবে। তাহলে এককে গড় থেকে শুরু করব। 3 এর সাথে 4 যোগ দিব। তাহলে কত হবে আমার? 7। তারপর হচ্ছে দশকের গড়। দশকের গড় হচ্ছে 7 আর 5। তাহলে 7 এর সাথে 5 যোগ দিলে কত হবে আমার? 12। তাহলে কত হয়? 127টি। তার কাছে কাগজ হলো 127টি। বইয়ে এখন দেখো আমার কাগজের সংখ্যা দেখিয়ে দেওয়া হয়েছে চিত্রের মাধ্যমে। এখানে 10টি করে কাগজ, এরকম কয়টি কাগজের বান্ডিল দেওয়া হয়েছে আমার? 7টি। তাহলে 7 এর সাথে 10 গুণ দিলে কত হবে? 70। তাহলে এখানে আছে কত? 73। আর 3টি কাগজ বাকি থাকে, তাই এখানে আলাদা করে 3টি কাগজ দেখিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখানে যোগ করে কত হয় আমার? 73টি। তাহলে দিলীপের কাছে ছিল 73টি কাগজ, তার বোন দিয়েছে 54টি কাগজ। তাহলে এখানে দেখো 10টি করে কাগজের বান্ডিল করা হয়েছে কত? 5টি। তাহলে 5 এর সাথে 10 যোগ দিলে কত হবে আমার? 50। তাহলে এখানে কত? 54, 4 কম। তো এখানে দেখো আলাদা করে 4টি পেজ দেখিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখানে যোগ দিলে কত হয়? 54টি। নিচে বলা হয়েছে কিভাবে হিসাব করা যায় তা ভেবে দেখি। এখানে দেখো আমাকে ব্লকের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে। এখানে 73টি ব্লক দেওয়া হয়েছে আর এখানে 54টি ব্লক দেওয়া হয়েছে। নিচে বলা হয়েছে এখানে 10-এর দল 10টির বেশি আছে, দেখে মনে হয় উত্তর 100 এর বেশি হবে। 73 যোগ 54 কিভাবে যোগ করতে পারি? গাণিতিক বাক্য। তাহলে কি করবে? এখানে আমি 73 এর সাথে 54 যোগ দিব। তাহলে কি ফেলবো? 73 যোগ 54। তাহলে 73 এর সাথে 54 যোগ দিলে কত হয় আমার? 127। তাহলে গাণিতিক বাক্য হচ্ছে 73 যোগ 54 সমান 127। 57 নাম্বার পৃষ্ঠায় দেখো এখানে আমাকে একক, দশক, শতকের গড়ে সংখ্যাগুলো বসে দেখে দেওয়া হয়েছে। তাহলে এখানে কত? 73। 73-এর 3 হচ্ছে আমার এককের গড়ে, তাই এখানে 3টা ব্লক দেওয়া হয়েছে। তারপর থাকে আমার 73, 3 চলে গিয়েছে, তাহলে কত থাকে? 70। 70 হচ্ছে আমার দশকের গড়ে, তাই এখানে 70টা ব্লক দেওয়া হয়েছে। আর 54 4 হচ্ছে এককে গড়ে, তাই এখানে 4টা ব্লক দেওয়া হয়েছে। আর 54 থেকে 4 চলে গিয়েছে, তাহলে কত থাকে? 50। তো এখানে দশকের গড়ে 50টা ব্লক দেওয়া হয়েছে। পাশে দেওয়া হয়েছে 73 যোগ 50। স্থানীয় মানের সাহায্যে সংখ্যা দুইটি সাজায়। তাহলে স্থানীয় মান হচ্ছে একক, দশক। এককের গড়ে হচ্ছে 3 আর 4, দশকের গড়ে হচ্ছে 7 আর 5। নিচে দেখো তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। এখন কি করবো? আমি যোগ দিব।
তাহলে এখানে এককের গড় থেকে শুরু করব। এককের গড়ে হচ্ছে 3 আর 4, তাহলে 3 এর সাথে 4 যোগ দিলে কত? 7। পাশে বলা হয়েছে একক স্থানে অঙ্ক যোগ করলে হয় 3 যোগ 4 সমান 7। তারপর কি করব আমি? দশকের গড়ে যোগ দিব। তাই নিচে দেখিয়ে দেওয়া হয়েছে 7 যোগ 5, তাহলে সাথে সাথে 5 যোগ দিলে কত হবে আমার? 12। নিচে বলা হয়েছে দশক স্থানের অঙ্ক যোগ করলে হয় 7 যোগ 5 সমান 12 দশক। 12 দশক হলো 1 শতক 2 দশক। দশকের স্থানে 2, শতকের স্থানে 1 বসবে। তাহলে দশকের এখানে 2 বসবে, শতকের স্থানে কত বসবে? 1। তাহলে কত হয় আমার? 127। তারপরে দেখো নিচে বলা হয়েছে 73 যোগ 54 সমান হচ্ছে কত? 127, বা 73 যোগ 54 সমান 127। এখানে নিচে নিচে করে দেখিয়ে দেওয়া হয়েছে, আবার এই নিচে পাশাপাশি করে দেখিয়ে দেওয়া হয়েছে। তোমাদের যেভাবে ইচ্ছা তোমরা ওইভাবে যোগ করতে পারবে, সমস্যা নেই। তারপরে বলা হয়েছে যোগ করে, একে দেওয়া হয়েছে 86 যোগ 43, 2 দেওয়া হয়েছে 68 যোগ 35, 3 দেওয়া হয়েছে 74 যোগ 65, 4 দেওয়া হয়েছে 55 যোগ 45, 5 দেওয়া হয়েছে 93 যোগ 9। তাহলে কি করব আমি? 1 থেকে 5 পর্যন্ত এই সংখ্যাগুলো যোগ করে মান বের করে নিব। 1 দিয়ে লিখে ফেলেছি 86 যোগ 43, এখন কি করব? যোগ দিয়ে মান বের করে নিব। তাহলে লিখে ফেলবো 86 যোগ হচ্ছে কত? 43। এখানে পাশাপাশি আছে, এখানে পাশাপাশি আছে, আমি যোগ করার সুবিধার জন্য নিচে নিচে লিখে ফেলেছি। তোমরা চাইলে পাশাপাশি যোগ করতে পারবে, সমস্যা নেই। তাহলে কি করব? এককের গড় থেকে শুরু করব। এককের গড়ে হচ্ছে 6 আর 3, 6 সাথে 3 যোগ দিলে কত হয় আমার? 9। তারপর হচ্ছে দশকের গড়, দশকের গড়ে হচ্ছে 8 আর 4, তাহলে 8 এর সাথে 4 যোগ দিলে কত হবে আমার? 12। 12 2 হচ্ছে আমার দশকের গড়ে, আর 12 যে 1 আছে, 1 আমার শতকের গড়ে বসে যাবে, মানে 2 এর আগে। তাহলে কত হয়? 129। একের উত্তর বের করা শেষ। 2 দিয়ে লিখে ফেলেছি 68 যোগ 35, এখন যোগ করে যোগফল বের করে নিব। তাহলে লিখে ফেলবো আমি 68 যোগ হচ্ছে কত? 35। এককের গড় থেকে শুরু করব। 8 এর সাথে 5 যোগ দিব, 8 এর সাথে 5 যোগ দিলে কত? 13। 13 3 এককের গড়ে বসে যাবে, কারণ 13 লিখে ফেলেছি। 13 এখানে 3 হচ্ছে আমার এককের গড়ে, আর এখানে এককের গড়ে যেহেতু যোগ করেছি, তাহলে এককের গড়ের সাথে এককের গড়ে বসে যাবে। তাই এককের গড়ে 3 বসে গিয়েছে। তাহলে 13 যে 1 আছে, 1 কিন্তু আমার দশকের গড়ে, কারণ দেখো একক দশক। তাহলে 1 হচ্ছে আমার দশকের গড়ে, এই জন্য কি করব? 1 আমি দশকের গড়ের সাথে যোগ দিব। 6 সাথে 1 যোগ দিলে কত? 7, 7 এর সাথে 3 যোগ দিলে কত? 10। 10 শূন্য হচ্ছে আমার দশকের গড়ে, আর 1 আছে, 1 হবে কি আমার শতকের গড়ে। তাই কি করবো? আমি শতকের গড়ে 1 বসিয়ে দিব। তাহলে কত হবে? 103। 2 এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে লিখে ফেলেছে 74 যোগ 65, এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে কি ফেলবো? 74 যোগ হচ্ছে কত? 65। এককের গড় থেকে শুরু করব। 4 এর সাথে 5 যোগ দিব, 4 এর সাথে 5 যোগ দিলে কত হবে আমার? 9। তারপর হচ্ছে দশকের গড়, দশকের গড়ে হচ্ছে 7 আর 6, তাহলে 7 এর সাথে 6 যোগ দিলে কত হবে আমার? 13। 13 3 হচ্ছে দশকের গড়ে, আর 13 1 হবে কি আমার? শতকের গড়ে। তাহলে কত হয়? 139। 3 এর উত্তর বের করা শেষ। 4 দিয়ে লিখে ফেলেছি 55 যোগ 45, এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে লিখে ফেলবো 55 যোগ হচ্ছে কত? 45। এককের গড় থেকে শুরু করব। 5 এর সাথে 5 যোগ দিব, তাহলে কত হবে? 10। 10 এর শূন্য হচ্ছে এককের গড়ে, আর 1 বসবে আমার দশকের গড়ে। তাহলে কি করব? দশকের গড়ের সাথে 1 যোগ দিব। 5 এর সাথে 1 যোগ দিলে 6, 6 এর সাথে 4 যোগ দিলে কত? 10। 10 এর শূন্য হচ্ছে আমার দশকের গড়ে, আর 1 হচ্ছে আমার শতকের গড়ে। তাহলে কি কত হয় আমার? 100। 4 এর উত্তর বের করা শেষ। ফেলেছি 93 যোগ 9, এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে কি ফেলবো আমি? 93 যোগ হচ্ছে কত আমার? 9। এককের গড় থেকে শুরু করব। 3 এর সাথে 9 যোগ দিব, তাহলে কত হবে আমার? 12। 12 2 বসবে এককের গড়ে, আর 12 1 হচ্ছে দশকের গড়ে। তাই কি করব? ওই 1 আমি দশকের গড়ের সাথে যোগ দিব। তাহলে 9 এর সাথে 1 যোগ দিলে 10। 10 এর শূন্য হচ্ছে আমার দশকের গড়ে, আর 10 এর 1 হচ্ছে আমার শতকের গড়ে। তাহলে লিখে ফেলবো শতকের গড়ে 1। তাহলে কত হয়? 102। 5 এর উত্তর বের করা শেষ। আজকে ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে, একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।